আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি ভবিষ্যৎ। দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে। শপথ, শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে আমরা আলোচনা করব। আজকের লেকচারটি মূলত দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায় থেকে। দশম অধ্যায়টি হল সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এই অধ্যায় থেকে আমরা প্রথমেই জেনে নেব যে ব্যান্ড কি। এখানে অনেকগুলো টপিকস আছে, ব্যান্ড বা ব্যান্ড তত্ত্ব, তারপরে অর্ধপরিবাহী, অপরিবাহী, পরিবাহী, এরপরে কিছু ইলেকট্রনিক সার্কিট জানবো, তারপরে পি টাইপ, এন টাইপ, অর্ধপরিবাহী, এই বিষয়গুলো আছে। আমরা প্রথমেই জেনে নেই ব্যান্ড কি। ব্যান্ড তত্ত্বের মধ্যে ব্যান্ড আগে জানতে হবে। ব্যান্ড তত্ত্ব আমরা সাধারণত জানি যে ইলেকট্রনগুলো পরমাণুর মধ্যে বিভিন্ন শক্তি স্তরে অবস্থান করে। প্রতিটা শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা ভিন্ন হতে পারে, কিন্তু বিভিন্ন শক্তি স্তরে তারা অবস্থান করে। আর এই প্রত্যেকটা শক্তি স্তরে আমি যদি এরকম চিন্তা করি, একটা পরমাণু, এটা একটা শক্তি স্তর, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, এইভাবে পর্যায়ক্রমে চিন্তা করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে প্রথম শক্তি স্তরে কিছু সংখ্যক ইলেকট্রন থাকে, অনুমোদিত সংখ্যক। দ্বিতীয় শক্তি স্তরে কিছু অনুমোদিত সংখ্যক ইলেকট্রন থাকে, তৃতীয় শক্তি স্তরে কিছু অনুমোদিত সংখ্যক ইলেকট্রন থাকে। আচ্ছা, এই ইলেকট্রন গুলোর প্রত্যেকটা ইলেকট্রনের শক্তি একই না, সমান না, এদের মধ্যে কম বেশি আছে। এই ইলেকট্রন গুলোর মধ্যে একটা শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে, তার মধ্যে সবচেয়ে নিম্ন শক্তির যে ইলেকট্রন এবং সবচেয়ে উচ্চ শক্তির যে ইলেকট্রন, এই দুটি ইলেকট্রনের শক্তির ব্যবধান, যতটুকু ব্যবধান, এই ব্যবধানের পাল্লাটাকেই বলা হয় ব্যান্ড। আমি আরেকবার বলি যে প্রত্যেকটা কক্ষপথে, আবার বলি, প্রত্যেকটা কক্ষপথে ইলেকট্রনের সর্বনিম্ন যে ইলেকট্রনটির শক্তি থাকে, অর্থাৎ সর্বনিম্ন শক্তির ইলেকট্রন এবং সর্বোচ্চ শক্তির ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রনের শক্তির ব্যবধানকে বা ব্যবধানের পাল্লাকে ব্যান্ড বা শক্তি ব্যান্ড বলা হয়। তাহলে আমরা এখান থেকে ব্যান্ড জেনে নিলাম, এবং এগুলাকে যদি আমরা এইভাবে রৈখিক আকারে প্রকাশ করি, তাহলে এই ব্যান্ডগুলো দেখতে এরকম করে হবে। এরকম যদি ভাবি, প্রথম ব্যান্ড, দ্বিতীয় ব্যান্ড, এরকম বিভিন্ন শক্তি স্তরকে রৈখিক চিত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। তার মানে এটার শক্তির রৈখিক ব্যান্ড। এরকম তৃতীয় ব্যান্ড, পর্যায়ক্রমে বিভিন্ন ব্যান্ড আকারে প্রকাশ করা যায়। আমরা এখান থেকে স্পেশালাইজড কিছু ব্যান্ডের নাম পড়ব। প্রথমত যোজন ব্যান্ড। যোজন ব্যান্ড, যোজন ব্যান্ড কি? আমরা যদি এরকম একটা ব্যান্ড চিন্তা করি, একটা চিত্র, প্রথম শক্তি স্তর বা প্রথম ব্যান্ড
দ্বিতীয় ব্যান্ড, তৃতীয়, এই তৃতীয়টায় আমি ধরলাম সর্বশেষ কক্ষপথ। একটি পরমাণুর সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনের সংখ্যা পূর্ণ হতে পারে, অপূর্ণ হতে পারে। তাহলে আমরা এখানে জানলাম পরমাণুর শেষ কক্ষপথে কিছু ইলেকট্রন থাকে, যে ইলেকট্রনগুলো অন্যান্য কক্ষপথে স্থানান্তরিত হতে পারে, অর্থাৎ এই কক্ষপথের ইলেকট্রনগুলো পরমাণু ছেড়ে দিতে পারে অথবা এই কক্ষপথে ইলেকট্রনগুলো গ্রহণ করতে পারে। তাহলে পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রনের শক্তির যে পাল্লা, আবারও বলি পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রনগুলোর মধ্যে শক্তির যে পাল্লা, অর্থাৎ ইলেকট্রনগুলোর মধ্যে সর্বনিম্ন শক্তি এবং সর্বোচ্চ শক্তির যে পাল্লা বা ব্যবধান, এই ব্যবধানটাকে বলা হয় যোজন ব্যান্ড। তাহলে আমরা এখান থেকে যোজন ব্যান্ড পেলাম হলো কি পরমাণুর শেষ কক্ষপথে, আবারও বলি পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো যে শক্তি ব্যান্ড তৈরি করে তাকে বলা হয় যোজন ব্যান্ড। যোজন ব্যান্ড। আরেকটি ব্যান্ড পড়ব পরিবহন ব্যান্ড। পরিবহন ব্যান্ড কি? তাহলে পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রনের শক্তির পাল্লাগুলো নিয়ে তৈরি হয় হলো যোজন ব্যান্ড। সাধারণত পরমাণুতে যোজন ব্যান্ড আংশিক পূর্ণ থাকে, অর্থাৎ এই ব্যান্ডে ইলেকট্রন গ্রহণ হতে পারে, আবার এখান থেকে ইলেকট্রন সরেও যেতে পারে। তাহলে আমরা এবার দেখি যে ব্যান্ডের কথা বললাম পরিবহন ব্যান্ড। তোমরা জানো যে ধাতব পদার্থ তড়িৎ পরিবহন করে। ধাতব পদার্থে কিছু মুক্ত ইলেকট্রন থাকে, যে ইলেকট্রনগুলো সামান্য তাপমাত্রা বা পরিবর্তনে বা সামান্য বিভবের পরিবর্তনে গতিশীল হয়, এতে তড়িৎ পরিবহন শুরু হয়। তাহলে এই যে মুক্ত ইলেকট্রনগুলো থাকে, এই মুক্ত ইলেকট্রনগুলো যে ব্যান্ড তৈরি করে এই ব্যান্ডকে বলা হয় পরিবহন ব্যান্ড। তাহলে পরিবহন ব্যান্ড হলো পরিবহন ব্যান্ড। তাহলে যোজন ব্যান্ডের পরের অবস্থানটা হচ্ছে পরিবহন ব্যান্ড, এটার নাম দিলাম পরিবহন ব্যান্ড। যদি পরিবহন ব্যান্ড ফাঁকা থাকে, শূন্য থাকে, তাহলে কোনো তড়িৎ পরিবহন সম্ভব না। এক কথায় বলতে হবে যে পরিবহন ব্যান্ডটা হলো মুক্ত ইলেকট্রনগুলো শক্তির পাল্লা নিয়ে যে ব্যান্ড তৈরি হয় সেই ব্যান্ড, এবং সেই ব্যান্ডে যদি ইলেকট্রনই না থাকে তাহলে কোনো তড়িৎ পরিবহনই হবে না। এই জন্য যে সমস্ত পদার্থে তড়িৎ পরিবহন হয় না এগুলা অপরিবাহী, অর্থাৎ এদের মধ্যে আসলে পরিবহন ব্যান্ডে কোনো ইলেকট্রন থাকে না। এবার আমরা আরেকটি বিশেষ ব্যান্ড পড়ব, নিষিদ্ধ ব্যান্ড। এই নিষিদ্ধ ব্যান্ডটা অনেকটাই গুরুত্বপূর্ণ, এর উপর অনেক কিছু নির্ভরশীল। নিষিদ্ধ ব্যান্ড খেয়াল করো, নিষিদ্ধ ব্যান্ড কি? পরিবহন ব্যান্ড আর যোজন ব্যান্ডের মাঝখানে একটা ব্যবধান থাকে, এই যে ব্যবধানটা, এই ব্যবধানটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় নিষিদ্ধ ব্যান্ড। অর্থাৎ পরিবহন ব্যান্ড আর যোজন ব্যান্ডের মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় নিষিদ্ধ ব্যান্ড। তাহলে এটাকে বলা হবে নিষিদ্ধ ব্যান্ড। নিষিদ্ধ ব্যান্ডই কেন? সাধারণত যোজন ব্যান্ডের ইলেকট্রনগুলো যখনই পরিবহন ব্যান্ডে স্থানান্তরিত হয়,
অর্থাৎ পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো যখনই মুক্ত হয় তখনই তড়িৎ পরিবহন শুরু হয়। এখন মাঝখানের এই নিষিদ্ধ ব্যান্ড অঞ্চলের যদি রোধের পরিমাণ অনেক বেশি থাকে তাহলে এই যোজন ব্যান্ড থেকে নিষিদ্ধ ব্যান্ডে ইলেকট্রন স্থানান্তরিত হতে পারে না, অর্থাৎ যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন যেতে পারে না, ফলে তড়িৎ পরিবহন সম্ভব হয় না, অর্থাৎ তড়িৎ পরিবহন বাধাগ্রস্ত হয়। এই জন্য এই অঞ্চলটাকে বা ব্যান্ডটা নিষিদ্ধ ব্যান্ড বলা হয়। তা আমরা এখান থেকে বিভিন্ন প্রকার ব্যান্ড জানলাম। এবার আমরা ব্যান্ড তত্ত্বের আলোকে পড়ব পরিবাহী, অপরিবাহী, সেমিকন্ডাক্টর এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসি আমরা পরিবাহী। পরিবাহী কি? যে সমস্ত পদার্থের মধ্যে যে তড়িৎ পরিবহন হয় তাদেরকে পরিবাহী বলে। এখন যদি ব্যান্ড তত্ত্বের আলোকে বলি, ব্যান্ড তত্ত্বের আলোকে যদি এরকম বলি যে একটা যোজন ব্যান্ড আর একটা পরিবহন ব্যান্ড, এটা হলো যোজন আর এটা হলো পরিবহন। যোজন আর পরিবহন ব্যান্ড, খেয়াল করো, যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন যখনই পরিবহন ব্যান্ডে স্থানান্তরিত হবে তখনই মূলত তড়িৎ পরিবহন শুরু হবে। আচ্ছা, তাহলে তড়িৎ পরিবহন শুরু হবে। প্রথমে যদি পরিবাহীর কথা বলি, যে পরিবাহীর বেলায় এই নিষিদ্ধ ব্যান্ড অর্থাৎ যোজন এবং পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী অঞ্চলে রোধের পরিমাণ খুব কম থাকে, এবং এর আপেক্ষিক রোধের পরিমাণ হলো প্রায় 10 টু দা পাওয়ার মাইনাস, এটা আপেক্ষিক রোধ আছে 10 টু দা পাওয়ার মাইনাস 8 ওহম মিটার। এর পরিবাহীর বেলায় নিষিদ্ধ ব্যান্ডের আপেক্ষিক রোধের পরিমাণ অনেক কম থাকায় খুব দ্রুত বা সামান্য তাপের তারতম্যের কারণেই বা বিভবের তারতম্যের কারণেই যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন পরিবহন ব্যান্ডে চলে যায়, ফলে মুক্ত ইলেকট্রন পাওয়া যায়, এতে তড়িৎ পরিবহন শুরু হয়। আচ্ছা, এরপর আমরা পরের ধাপটায় আসি, অপরিবাহী। অপরিবাহীতে কি ঘটে? অপরিবাহীর বেলায় এই পরিবহন এবং যোজন এই দুই ব্যান্ডের মধ্যবর্তী অঞ্চল অর্থাৎ নিষিদ্ধ শক্তি ব্যান্ডের আপেক্ষিক রোধের পরিমাণ অনেক বেশি হয়। এর আপেক্ষিক রোধের পরিমাণ বেশি হওয়ার কারণে যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন পরিবহন ব্যান্ডে যেতে পারে না, অর্থাৎ পরিবহন ব্যান্ড অপূর্ণ থাকে, অসম্পূর্ণ থাকে, খালি থাকে, ফলে তড়িৎ পরিবহন হয় না। এই শক্তি স্তরের বেলায় অর্থাৎ নিষিদ্ধ ব্যান্ড অঞ্চলে অপরিবাহীর বেলায় আপেক্ষিক রোধের পরিমাণ হয় 10 টু দা পাওয়ার 12 ওহম মিটার। 10 টু দা পাওয়ার 12 ওহম মিটার। এত বেশি রোধ থাকার কারণে মূলত যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন যেতে পারে না। এই জন্য নিষিদ্ধ অঞ্চলটা রোধ বেশি হয়, ফলে তড়িৎ পরিবহন করে না এইটা। আর অনেক সময় এই শক্তির নিষিদ্ধ শক্তি ব্যান্ডের পরিমাণ এখান থেকে যোজন এবং পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী শক্তির ব্যবধানটাও বেশি হয়, যা ইলেকট্রন অর্জন করতে পারে না, ফলে এই এতটুকু শক্তি অর্থাৎ ম্যাক্সিমাম এই শক্তি অতিক্রম করে পরিবহন বা সংগ্রহ করে ইলেকট্রন পরিবহন ব্যান্ডে পৌঁছাতে পারে না। এই শক্তির পরিমাণ হয় 6 ইলেকট্রন ভোল্ট থেকে প্রায় 15 ইলেকট্রন ভোল্ট পর্যন্ত, অর্থাৎ যোজন থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন যেতে হলে 6 ইলেকট্রন ভোল্ট থেকে অর্থাৎ 6 ইলেকট্রন ভোল্ট থেকে প্রায় 15 ইলেকট্রন ভোল্ট শক্তির প্রয়োজন হয়। এত শক্তি ইলেকট্রন অর্জন করতে পারে না বিধায় যোজন থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রন যেতে পারে না, তাই অপরিবাহীর বেলায় তড়িৎ পরিবহন ঘটে না। এবার আসি অর্ধপরিবাহী।
অর্ধপরিবাহী কি? আমরা জানি যে সমস্ত পদার্থ আংশিক তড়িৎ পরিবহন করে তাদেরকে মূলত অর্ধপরিবাহী বলে, যেমন আছে জার্মেনিয়াম, সিলিকন, টিন, এগুলা। তাহলে এবার অর্ধপরিবাহীর বেলায় এই যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী এই আপেক্ষিক রোধের পরিমাণ, অর্থাৎ নিষিদ্ধ ব্যান্ডের আপেক্ষিক রোধের পরিমাণ পরিবাহী ও অপরিবাহী প্রায় মাঝামাঝি থাকে, 10⁻⁻⁴ ওহম মিটার মানে থাকে। ফলে কিছু সংখ্যক ইলেকট্রন পরিবহন ব্যান্ডে যেতে পারে, কিছু সংখ্যক ইলেকট্রন পরিবহন ব্যান্ডে যেতে পারে, ফলে তড়িৎ আংশিক তড়িৎ পরিবহন করে। এই ক্ষেত্রে আমরা এখান থেকে আরো কিছু বিষয় বলতে পারি যে অর্ধপরিবাহীগুলোর মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য মেনে চলে। সব পদার্থকে অর্ধপরিবাহী বলা চলে না, অনেক সংকর জাতীয় পদার্থ আছে যারা আংশিক তড়িৎ পরিবহন করে, কিন্তু সেগুলো অর্ধপরিবাহী নয়। অর্ধপরিবাহী হতে হলে কিছু বৈশিষ্ট্য হতে হবে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে নিষিদ্ধ ব্যান্ডের আপেক্ষিক রোধ হতে হবে 10⁻⁻⁴ ওহম মিটার। এর মধ্যে ভেজাল মেশালে, অপদ্রব্য মেশালে এর তড়িৎ পরিবাহিতাঙ্ক বাড়ে, অর্থাৎ আপেক্ষিক রোধ কমে, তড়িৎ পরিবাহিতা বাড়ে। এরপরে আরো কিছু বিষয় আছে, এরা 0 কেলভিন তাপমাত্রা, অর্থাৎ 0 কেলভিন তাপমাত্রা -273°C বা পরম শূন্য তাপমাত্রায় এরা অতি পরিবাহী অপরিবাহী হয়, অর্থাৎ পরম শূন্য তাপমাত্রায় এরা অপরিবাহী আচরণ করে। আরো কিছু বৈশিষ্ট্যের মধ্যে আছে যে এদের তাপমাত্রা বৃদ্ধি করলে তড়িৎ পরিবাহিতা বাড়ে, আর দুই প্রান্তের বিভব পার্থক্য বৃদ্ধি করলে তড়িৎ পরিবাহিতাঙ্ক বাড়ে। আরেকটা বিষয় আমরা পাবো এইখান থেকে, অর্ধপরিবাহীর বেলায় পরিবহন এবং যোজন ব্যান্ডের মধ্যবর্তী নিষিদ্ধ শক্তি ব্যান্ডের শক্তির তারতম্য হতে পারে। তারতম্য হয় ম্যাক্সিমাম 1.1 ইলেকট্রন ভোল্ট পর্যন্ত, অর্থাৎ এইখানে শক্তিটা আসে অর্ধপরিবাহীতে 1.1 ইলেকট্রন ভোল্ট পর্যন্ত। এই যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের শক্তির পাল্লা বা শক্তির ব্যবধান থাকে, তাই এতে সামান্য বিভব পার্থক্য প্রয়োগ করলে বা তাপ প্রয়োগ করলে কিছু ইলেকট্রন পরিবহন ব্যান্ডে যায়, ফলে তড়িৎ পরিবহন শুরু হয়। এই ছিল ব্যান্ড তত্ত্বের আলোকে সেমিকন্ডাক্টর অর্থাৎ অর্ধপরিবাহী। আমরা এবার নতুন কিছু টপিকসে চলে যাব, কিছু অর্ধপরিবাহীর গঠন নিয়ে আলোচনা করব। অর্ধপরিবাহীর প্রকারভেদের মধ্যে সাধারণত অর্ধপরিবাহী দুই প্রকার। আমি এখানে আরেকটি বিষয় একটু বলে রাখি, যোজন ব্যান্ডে যখন ইলেকট্রন পূর্ণ থাকে এবং অর্ধপরিবাহীর বেলায় সামান্য বিভব পার্থক্যের কারণে যদি ইলেকট্রন গুলো পরিবহন ব্যান্ডে চলে যায়, এখানে স্থানান্তরিত হয়, তাহলে যোজন ব্যান্ডে অসংখ্য হোলের সৃষ্টি হয়, অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি এখানে কম সৃষ্টি হয়। এই অবস্থাগুলোকে বলা হয় হোল। তখন একটা ব্যবধান, বিভব পার্থক্য সৃষ্টি হয়, ফলে তড়িৎ পরিবহন শুরু হয়। আমরা এবার আসবো একটু অর্ধপরিবাহীর প্রকারভেদ। অর্ধপরিবাহী দুই প্রকার, একটা অন্তর্জাত বা ইন্ট্রিনসিক,
সেমিকন্ডাক্টর, আর দ্বিতীয় হলো বহির্জাত বা এক্সটেন্সিভ। তাহলে অর্ধপরিবাহী পাচ্ছি আমরা দুই প্রকার, একটি অন্তর্জাত বা ইন্ট্রিনসিক, আর একটি হলো বহির্জাত বা এক্সটেন্সিক। আচ্ছা, আমরা এটার যদি বলি তাহলে অন্তর্জাত বা ইন্ট্রিনসিক অর্ধপরিবাহী কাকে বলে? যে সমস্ত অর্ধপরিবাহী আংশিক তড়িৎ পরিবহন করে, কোনো কিছু মিশানোর দরকার হয় না, স্বাভাবিকভাবে অর্ধপরিবাহী, এদেরকে বলা হয় ইন্ট্রিনসিক বা অন্তর্জাত। যেমন সিলিকন, জার্মেনিয়াম, টিন, এগুলা এমনিতেই আংশিকভাবে তড়িৎ পরিবহন করে। আর এক্সটেন্সিক বা বহির্জাত অর্ধপরিবাহী কোনগুলো? যে সমস্ত অর্ধপরিবাহীর মধ্যে ভেজাল মেশানো হলে, অর্থাৎ অর্ধপরিবাহীতে ভেজাল মেশানোর পর এটা অর্ধপরিবাহীর মতো আচরণ করে বা এর তড়িৎ পরিবাহিতা বাড়ে, এই অর্ধপরিবাহীগুলোকে বলা হয় এক্সটেন্সিভ। এক্সটেন্সিভ অর্ধপরিবাহী আবার দুই ধরনের হতে পারে, একটা পি টাইপ অর্ধপরিবাহী আর একটি হলো এন টাইপ অর্ধপরিবাহী। এটা আবার দুই ধরনের, একটা পি টাইপ আর একটা হলো এন টাইপ। পি টাইপের মধ্যে যদি ভেজাল মেশানো হয়, সাধারণত এর মধ্যে 3 যোজি ভেজাল মেশানো হয়। যে সমস্ত পরমাণুর সর্বশেষ কক্ষপথে 3টি ইলেকট্রন থাকে, সেই সমস্ত পদার্থ বা এদের পরমাণু, এদেরকে ভেজাল হিসাবে মেশানো হয়, ফলে এখানে অসংখ্য হোল সৃষ্টি হয়, অর্থাৎ ধনাত্মক আয়ন আধানের সৃষ্টি হয়, উৎপত্তি হয়। এই ধরনের অর্ধপরিবাহী গুলো পি টাইপ অর্ধপরিবাহী। আর এন টাইপ অর্ধপরিবাহী হলো 3 যোজি ভেজাল বা অপদ্রব্য বলতে পারি আমরা। আর এটা পঞ্চযোজি যে সমস্ত পদার্থের শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে, অর্থাৎ যাদের যোজনী 5, এরকম পরমাণু, যেমন ফসফরাস, যদি আমরা ভেজাল হিসাবে মিশাই, তাহলে এদের শেষ কক্ষপথে কিছু ইলেকট্রনের উৎপত্তি হয়, বাড়তি কিছু ইলেকট্রন পাওয়া যায়। এই ধরনের অর্ধপরিবাহীগুলো নেগেটিভ ধরনের আচরণ করে, অর্থাৎ ঋণাত্মক টাইপের হয়, তাই এটা এন টাইপ অর্ধপরিবাহী হয়। তাহলে এই ছিল হলো অর্ধপরিবাহীর প্রকারভেদ। আগামী লেকচারে আমরা পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবাহী নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং পি টাইপ এন টাইপ অর্ধপরিবাহী কিভাবে তৈরি হয় সেটা নিয়ে আলোচনা করব। সেই সাথে আমরা এখান থেকে ডায়োড, তারপর ট্রানজিস্টর, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং ইলেকট্রনিক সার্কিট গুলো নিয়ে আলোচনা থাকবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।